নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-20তে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস, আর ব্যাট হাতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ওপেনিংয়ে নামে সাইফ হাসান ও লিটন দাস। ৮ বলে ১২ রান করে সাইফ আউট হলেও লিটনের ঝোড়ো ব্যাটিংয়ে মাঠ মাতিয়ে রাখেন। এরই মধ্যে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। ফ্লাড লাইটের সমস্যার কারণে খেলা দীর্ঘ সময় বন্ধ থাকে। খেলা বন্ধ হওয়ার সময় ৩ ওভার ৪ বলে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেট এবং ৫১ রান। লিটন অপরাজিত ছিল ১৩ বলে ৩৩ রানে, আর তহিদ হৃদয় করেছেন ২ বলে ৩ রান। আগেই সংখ্যা ছিল বৃষ্টি নিয়ে, আর সেটাই সত্যি হলো সিলেটে। তৃতীয় টি-20 চলাকালীন ১৮ ওভার পেরোতে না পেরোতেই বৃষ্টি, আর এরপর খেলা শুরু করা যায়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য সিরিজ সেরা হয়েছে লিটন দাস। আর সিরিজের জয় আগেই নিশ্চিত থাকায় বাংলাদেশ এই ম্যাচে করেছিল ৫টি পরিবর্তন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ ও নেদারল্যান্ড সিরিজ। ২-০ ব্যবধানে সিরিজ জিতে এশিয়া কাপে যাওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী লিটন দাসের দল। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশে থাকবে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগাররা। লিটন দাস জানিয়েছে, সম্প্রতি সময় আফগানিস্তানের সঙ্গে অনেক সিরিজ খেলার কারণে তাদের শক্তি দুর্বলতা ভালোভাবে জানা আছে বাংলাদেশের। বিপিএলে নিয়মিত খেলার সুবাদে আফগান বোলারদের বিরুদ্ধে অভ্যস্ত বাংলাদেশি ব্যাটাররা। লিটন বলেন, আমাদেরও ব্যাটার আছে, পেস বোলিং আক্রমণ আছে, তাই আমরাও জানি কিভাবে প্রতিপক্ষকে সামাল দিতে হবে। সব মিলিয়ে আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপের চ্যালেঞ্জে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের প্রধান স্পন্সর ছাড়াই মাঠে নামছে ভারতীয় দল। অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ড্রিম11 বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তি বাতিল করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সূর্যকুমার যাদব, বুমরা, হার্দিকের জার্সিতে থাকছে না কোনো মূল স্পন্সরের লোগো। বিসিসিআই ইতিমধ্যে নতুন পৃষ্ঠপোষক খুঁজতে দরপত্র আহ্বান করেছে, তবে প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। অন্যদিকে এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। ভারতের প্রথম ম্যাচ ১০ তারিখে।